মা বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা, সকলের জীবন থেকে বিপদ দূর হোক, পরিবারের সুখ শান্তি বজায় থাকুক। জয় মা বিপত্তারিণীর জয়। আজ ছিল আমার শ্বশুর বাড়িতে বিপত্তারিণী পুজো। পুজোটা হচ্ছিল বড়মার বাড়িতে। এখন আমরা গিয়েছিলাম প্রতিমাকে ঘরে নিয়ে আসার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রতিমাকে ঘরে নিয়ে আসার জন্য কতটা সবাই এক্সাইটেড রয়েছি। আর তার সাথে অনেক লোকজন হয়ে গেছে, আর সবার মুখে প্রচুর পরিমাণ খুশি দেখা যাচ্ছে। কারণ যে কোনো পুজো মানেই আনন্দ, আর আনন্দ হচ্ছে যে যখনই সবাই এক জায়গায় একত্রিত হই তখন সেই আনন্দটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। প্রতিমাটি এখন ঘর পর্যন্ত চলে এসছে। এবার সব থেকে কঠিন সময় হচ্ছে প্রতিমাটাকে বাড়ির উপর ছাদে নিয়ে যাওয়ার সময়। কারণ এই প্রতিমাটা পূজিতে হবে বাড়ির ওপরে যে ছাদটা আছে ওপরে ঘরে। ওটা সিঁড়িটা একটু সরু আছে, যার জন্য সবাই মিলে ধরে উপরে নিয়ে যেতে প্রতিমাটাকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও একটু সাবধানের সাথে সেটাকে সম্পূর্ণভাবে উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বাড়ির সবাই এসে প্রতিমাটাকে একবার নিজের চোখের সামনে থেকে দেখার জন্য। তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুল দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা তোমরা দেখে বলো সাজানোটা কেমন লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয়েছে। পুজোর প্রসাদ বানানোর জন্য কিছুটা লুচি ভেজে নেওয়া হচ্ছে, যেটা পুজোর প্রসাদ হিসেবে ব্যবহৃত হবে। আমার বউ এখানে পুজোর সময় প্রতিমা দর্শন করার জন্য নিয়ে যাচ্ছে। বিপত্তারিণী পুজো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত ও পুজো কথা। এই পুজো মূলত মা বিপত্তারিণীর উদ্দেশ্যে করা হয়। বিশ্বাস করা হয় মা বিপত্তারিণীর ভক্তদের জীবনের বিপদ আপদ, দুঃখ কষ্ট ও অশুভ শক্তি থেকে রক্ষা করেন। এই পুজোর দিন ভক্তরা মায়ের কাছে পরিবারের সকল মঙ্গল, সুস্থতা, সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। অনেকেই নিয়ম নিষ্ঠার সঙ্গে উপবাস ও পূজা করেন এবং মায়ের আশীর্বাদ কামনা করেন। পুজো সম্পন্ন হওয়ার পর রাত্রে খাওয়া দাওয়ার জন্য কিছু রান্না চলছে। এরপর পুজো শেষ হওয়ার পরে কিছুটা নিজেরা খাওয়া দাওয়া করলাম। ছিল লুচি, তার সাথে আলুর দম, আর তার সাথে সবুজ কালারের মিষ্টি, যেটা আম ফ্লেভারের মতো হয়। এই খাওয়া দাওয়াটা শেষ করার পরে ছিল ফল। এর মধ্যে সব রকম ফল দিয়ে যেমন প্রসাদ হয় সব রকম ফল দিয়ে প্রসাদ ছিল, যেগুলো গুনে গুনে আমরা খাচ্ছিলাম। বাইরে যে রান্নাটি হচ্ছিল ঘুগনি, সেই ঘুগনিটা টেস্ট করার জন্য কিছুটা আমাদের দিয়েছিল, সেটাই আমরা চেখে দেখছিলাম। কিন্তু এইটি ছিল প্রচণ্ড পরিমাণ গরম। এখন বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি গঙ্গার ধারে থেকে, কারণ বিকেলের টাইমে গঙ্গার ধারে প্রচুর পরিমাণ হাওয়া দেয়, যেটি খুব ভালো লাগে। আর এই সময়টা অনেক পরিমাণ লোক
এই গঙ্গার ধারে হাওয়া খেতে আসে। আমরা প্রায় পৌঁছে গেছি গঙ্গার ধারে। আর এখন এই বিকেলবেলা গঙ্গার ধারটা দেখতে খুব সুন্দর লাগছে। ফিরে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার মেনুতে ছিল লুচি, বেগুন ভাজা, আর ছিল সঙ্গে ঘুগনি ছিল, সাথে মিষ্টি আর চাটনি পাঁপড় ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এখানেই আজকে আমার দিনটা শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।